যদি এভাবে বলি যে হজরত আদম আলাইসাল্লামের আগেও একজন স্ত্রী ছিল, অর্থাৎ হাওয়ার আগেও আরেকজন স্ত্রী ছিল, তাহলে কেমন লাগবে? অবাক লাগবে, তাই না? হ্যাঁ, আসেন সেই কথাই আলোচনা করবো আজকে। এখানে বলা হয়েছে যে অ্যাডাম অর্থাৎ অর্থাৎ আদমের আগেও একজন স্ত্রী ছিল, তার নাম হচ্ছে লিলিত। অবাক কাণ্ড, তাই না? হ্যাঁ, সেই কথাই বলবো যে অ্যাডামের আর একটা স্ত্রী ছিল, তার নাম হচ্ছে লিলিত। এই কাহিনী আছে আপনার ব্যাবিলনীয় তালমুদে। ব্যাবিলনীয় যে ধর্মগ্রন্থ ব্যাবিলন, অর্থাৎ মিশরের যে ব্যাবিলন, সেই ব্যাবিলনীয় তালমুদে এই কাহিনীর বর্ণনা আছে যে আপনার অ্যাডাম অর্থাৎ আদমের একটা স্ত্রী ছিল। আচ্ছা চলেন, লিলিত হচ্ছে অনিয়ন্ত্রিত যৌনতার প্রতীক, বাঁধ ভাঙা জোয়ারের মতো। এটাই অ্যাডাম এবং লিলিতের মধ্যেও শ্রেষ্ঠত্ব নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। অ্যাডাম এবং লিলিত অর্থাৎ আদম হাওয়ার ভিতরে দ্বন্দ্ব শুরু হয় না, এটা আমরা জানি যে একটা ঝগড়া হয়। এইটা আপনি পৃথিবীর শত শত ধর্ম ঘাটলে দেখবেন যে স্বর্গে একটা যুদ্ধ হয়েছিল, বা একটা দ্বন্দ্ব হয়েছিল, বা একটা ঝগড়া হয়েছিল, একটা সংঘাত হয়েছিল। তো এই কাহিনীটা এক একটা ধর্মে এক একভাবে বর্ণনা করা হয়েছে। যেহেতু আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র, আমি জানি। আর তবে জানলে কি হবে, একটা ভিডিওতে তো আসলে সব বোঝানো যাবে না। যাক, তো এভাবে অ্যাডাম এবং লিলিতের মধ্যে শ্রেষ্ঠত্ব নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। একজন শক্তিতে বলিয়ান অর্থাৎ অ্যাডাম, আর আরেকজন রূপে গুণে বলিয়ান, যেমন নারী, তাই না? বন্ধুরা, এই গল্প বলতে যে বাংলায় ফিরে আসতে হয়। মনে করেন যে একটা বাড়িতে যদি 10টা ছেলে থাকে, দেখবেন যে ওই বাড়ির পাশে কোনো মেয়ে ঘুরবে না, কিন্তু কোনো একটা বাড়িতে যদি কোনো সুন্দরী নারী থাকে, একটা সুন্দরী মেয়ে থাকে, তাহলে 5টা ছেলের মাথা পাগল, তারা বিভিন্ন সুযোগ খোঁজে বা মিস কল দেয়, তাই না? এরকম ব্যাপার আর কি, অনেকটা ওরকম তো আর কি। তো অ্যাডাম এবং লিলিতের মধ্যে শ্রেষ্ঠত্ব নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে যায়। লিলিত এক পর্যায়ে পাতালে চলে যায়। লিলিত অ্যাডামের সাথে রাগ করে পাতালে চলে যায়, যা তোর সাথে সংসার করব না। যে কাহিনী এখনও কিন্তু চলছে সংসারে, বিয়ের কদিন পরেই ডিভোর্স আছে না, অনেকটা এরকম। তার কেউ আছে ধৈর্য সহ্য করে টিকে থাকে। লিলিত পাতালে চলে যায়, অ্যাডাম স্রষ্টার কাছে বিচার দেয়। মানে প্রথম মানবের যে স্ত্রী, সে রাগ করে সে পাতালে চলে যায়, তখন প্রথম মানব সে আর রাগ করে কই যাবে, সে ঈশ্বরের কাছে, স্রষ্টার কাছে নালিশ করে যে হে ঈশ্বর, হে সৃষ্টিকর্তা, হে আল্লাহ, হে মালিক, হে ভগবান, হে গোবিন্দ, হে নারায়ণ, হে প্রজাপতি, হে ঈশ্বর বোম্বা, হে তাও, হে টিয়ান। হ্যাঁ, এক এক ধর্মে এক এক নামে সৃষ্টিকর্তাকে ডাকা হয়, অথচ সেই একই সৃষ্টিকর্তাকে বিভিন্ন নামে ডাকে। যাই হোক, তো এখানে অ্যাডাম স্রষ্টার কাছে বিচার দেন যে তুমি যে নারীকে অর্থাৎ লিলিতকে আমার কাছে সংসার করতে দিছিলা, সে তো বাইকে গেছে, এখন আমি কিভাবে চলি, তাই না? তো সৃষ্টিকর্তার কাছে যখন নালিশ চলে গেল, আল্লাহর কাছে যখন নালিশ চলে গেল, অর্থাৎ আদম বা অ্যাডাম যখন নালিশ করলো আল্লাহর কাছে, তখন তিনি 3জন ফেরেশতা পাঠান। কয়জন? 3জন ফেরেশতা। একজন ফেরেশতার নাম হচ্ছে সেলয়, দ্বিতীয় ফেরেশতার নাম হচ্ছে সেনলয়, আর তৃতীয়জন ফেরেশতার নাম হচ্ছে সেমানবেল। 3জন ফেরেশতাকে পাঠায় যে যাও তো, কি ঘটনা ঘটছে তোমরা যাই দেখে আসো, আর বাকিটা আমি দেখতেছি। কারণ সেই ঈশ্বরের সাথে মানুষের মাঝখানে এই যে জিব্রাইল মারুফত বা একটা যে মাধ্যম, সেই কথা ইঙ্গিত করা হয়েছে, যেটা সনাতন ধর্মে আছে, যারা অবতার আর ঈশ্বর আর মানুষ, এই দুয়ের সেতু বন্ধন হচ্ছে কি? অবতার। ঠিক এখানেও সেই একই কথা চলে আসছে যে 3জন অবতার আসলো। এটা মিশরের এই 3জন ফেরেশতা আসলো, সেলয়, সেনুলয় আর সেমানবেল। এই 3জন ফেরেশতা আসার পরে পরে অ্যাডামকে জিজ্ঞেস করলো কী হয়েছে, ঘটনা কি বলো তো?
বলো যে ঈশ্বর যে নারীকে দিছিল, অর্থাৎ লিলিতকে আমার সাথে সংসার করার জন্য দিছিল, সে আমার সাথে ঝগড়া করে ভাইগে গেছে গা, কেটে গেছে গা, চলে গেছে গা, কি মুশকিল। তখন এই তিন ফেরেশতা এই লিলিতকে খুঁজতে শুরু করে, পৃথিবীর কোন বন জঙ্গলে কোথায় যায় লুকাইছে দেখি। পরে খুঁজতে 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 মিশরের এক নদীর ধারে পাওয়া যায়। কোথায়? মিশরের এক নদীর। বন্ধুরা, আপনারা যদি মিশরের ব্যাবিলনীয় ধর্ম, মিশরীয় ধর্ম, হ্যাঁ, তারপরে অনেক অনেক ধর্মর সৃষ্টি বা জন্ম হয়েছে এই মিশর বা আরব এই অঞ্চলে। যদি আপনারা দেখতেন, আমার সাথে থাকলে আমি একটা আপনাদের জানাবো। তো সেই মিশরের এক নদীর ধারে পাওয়া গেল এই লিলিতকে। অ্যাডামের কথা না মানলে তারপর জিজ্ঞেস করা হলো, কী ব্যাপার, তুমি ভাইকে আসছো কেন? তো লিলিত বলল যে আমার কথা না মানলে প্রতিদিন 100 সন্তান মৃত্যুবরণ করবে। মানে লিলিতের কথা না মানলে পারে অশান্তি সৃষ্টি হয়ে যাবে, সে কথা বলা হয়েছিল আর কি। স্বর্গে ভালো ছিল, মর্তে এসে যত সংঘাত অশান্তি শুরু হয়ে গেল আর কি। আচ্ছা যাও, তো এই যে দ্বন্দ্ব, তারপর একটা চুক্তি সম্পাদিত হয় যে না, এত সন্তান তুমি হত্যা করো না, তুমি অল্প করে করো। আচ্ছা ঠিক আছে, আমি প্রতিদিন 100 করে করব, 1000 জায়গা 100। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি যাও করো। মানে এই যে শয়তান আর ভালো দুইটি পক্ষ এখান থেকে সৃষ্টি হয়ে গেল আর কি। এই ঘটনা আছে আজ থেকে 5700 বছর পূর্বে। 5700 বছর পূর্বের এই ঘটনা। এটা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা, ইউফ্রেটিস ও টাইগ্রিস, অর্থাৎ বর্তমান ইরাক। 16,000 বছর পূর্বে মানুষের বাস ধারণা পৃথিবীতে। আর পৃথিবীটা হচ্ছে চাকতির মতো। পরে আবার এটা ধারণা চেঞ্জ হয়ে যায় যে না, পৃথিবীটা আসলে গোল। এই পৃথিবী সম্পর্কে মানুষ বহু আগে থেকে চিন্তা ভাবনা করতো। তো 16,000 বছর আগে, চিন্তা করেন, 16,000 বছর আগে মানুষ ধারণা করতো যে পৃথিবীটা চাকরির মতো। তারপর ধারণা করলো যে না, পৃথিবীটা গোল। এই ধারণা আগেই ছিল। আকাশে স্বর্গ, যে স্বর্গ নামক যে জায়গা, সেটা আকাশে আছে, আর পাতালে আছে নরক। এই ধারণা সনাতন ধর্মে আছে, ইসলাম ধর্মে আছে। পৃথিবীর মনে করেন যে 4300 ধর্মে স্বর্গ নরকের বিশ্বাস আছে, আত্মার বিশ্বাস আছে, পরকালের বিশ্বাস আছে, কর্মফলের বিশ্বাস আছে। আচ্ছা, দেবতাকে নরক, দেবতাকে 10 ভাগের 1 ভাগ ফসল দিত। দেবতা বলতে যারা ধর্মগুরু পুরোহিত, যারা জ্ঞানে গুণে উন্নত, তাদেরকেই দেবতা বলা হতো মূলত। পুরোহিতরা পাহাড়ের গায়ে দাগ কেটে হিসাব রাখতো। পুরোহিতরা পাহাড়ের গায়ে দাগ কেটে হিসেবে রাখতো। আপনার জন্য একটা পাথর, আর একজনের জন্য আর একটা পাথর, আর একজনের আর একটা পাথর নির্ধারণ করা হতো যে কে কে কয় বস্তা চাউল দেশে, ডাউল দেশে, আটা দেশে, ময়দা দেশে, সুজি দেশে, গরু দেশে, ছাগল দেশে, তার একটা হিসাব তারা রাখতো। তার মানে কি, আজ থেকে 16,000 বছর আগে, অথবা সেই সময় মানুষের কিন্তু গণনার যে পদ্ধতি, সেটা ছিল একটু ভিন্ন রকমের। যেহেতু লিখন পদ্ধতির আবিষ্কার হয় নাই, তখনও কিন্তু মানুষ হিসেব কিতাব জানতো। তারপরে পরবর্তীতে এই যে আপনার মেসোপটেমিয়া, সেখানে বা এই যে ফারাও রাজাদের সময় যখন লিখন পদ্ধতির আরও উন্নতি অগ্রগতি সাধিত হলো, তখন পাটিগণিত, বীজগণিত, গণনা, সময়, মিনিট, ঘন্টা, মাস, বছর, পঞ্জিকা, তামা, ব্রোঞ্জ, কাচের আবিষ্কার, বাগানের আবিষ্কার, হ্যাঁ, হেমেটিক ভাষার কথা বলা হয়েছে। হেমেটিক ভাষা
ধর্ম, ধারণা, গিলগামেশের কাব্য তখন থেকে তৈরি। গিলগামেশ মানে পৃথিবীর সর্বপ্রাচীনতম এবং সর্বপ্রথম যে লিখিত গ্রন্থ গিলগামেশ, সেটির ধারণা এইখানে চলে আসছে। আমি এর আগের যে ভিডিওটা করলাম বা এর পাশে যে ভিডিওটা দেখবেন সেটা হচ্ছে গিলগামেশের মহাকাব্য। সেই গিলগামেশের যে ধারণা সেটাও এই মিশর, ইউফ্রেটিস, টাইগ্রিস বা এর পার্শ্ববর্তী অঞ্চলের থেকেই সৃষ্টি হয়েছে। বন্ধুরা আজকে এই পর্যন্ত। আমি সুন্দর করে বলতে পারলাম না, কারণ এটা তো বিদেশি ভাষা, এটা আসলে বোঝাটা বেশ কষ্টসাধ্য। হ্যাঁ, তবে আমাদের দেশটা আরও সমৃদ্ধ হবে, আরও উন্নত হবে। আর এই ব্যাপারে বিস্তারিত আস্তে আস্তে নতুন নতুন বই লিখিত হবে, মানুষ এগুলো জানবে, বুঝবে। এভাবে আমাদের মধ্যে একটা পরিবর্তন আসবে, একটা উন্নতি সাধিত হবে আর কি। কিন্তু আমরা এখন অনেক পিছিয়ে পড়ে আছি। আমরা মনে করি যে পৃথিবীতে একটাই মাত্র ধর্ম, আমারটাই বড়, আর কোনো ধর্ম নয় কি। অথচ পৃথিবী আমরা এই মুহূর্তে 4300 সন্ধান পাচ্ছি। ধন্যবাদ সবাইকে।